ওয়েলকাম টু আইডুলান। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এসএলএসটি এডুকেশনের ইউনিট 9-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। চলো দেরি না করে প্রশ্নগুলোর গুলির উত্তর ও তোমাদের সামনে কি সমাধান করে ফেলি। চলো। শিক্ষাগত মূল্যায়ন হলো শিক্ষার উদ্দেশ্য শনাক্ত করা ও লেখা, না শিক্ষার উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে তা নিরূপণ করা, না পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করা, না বছরের শেষে পরীক্ষা নিয়ে নম্বর প্রদান করা। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। শিক্ষাগত মূল্যায়ন হলো শিক্ষার উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে তা নিরূপণ করা। নেক্সট, নিচের কোনটির প্রেক্ষিতে মূল্যায়ন করা হয়? নিচের কোনটির প্রেক্ষিতে মূল্যায়ন করা হয়? অপশন এ সঠিক উত্তর, উদ্দেশ্য। নেক্সট, নিচের কোনটির মূল্যায়নের দ্বারা শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাক্রম ও বিষয়বস্তুর উপযোগিতা যাচাই ও উৎকর্ষ সাধন সম্ভব? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 3 তোমরা কমেন্টে জানাবে কি হবে উত্তর। নেক্সট, মূল্যায়ন হলো একটি স্থায়ী, অস্থায়ী, বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন প্রক্রিয়া। মূল্যায়ন হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। নেক্সট, মূল্যায়নে শিক্ষাদান পদ্ধতি হবে সহজ সরল, শিক্ষা প্রক্রিয়া কেন্দ্রবিন্দু হবে শিক্ষক, না শিক্ষণের চেয়ে শিক্ষণ বেশি গুরুত্বপূর্ণ, না শিক্ষণের চেয়ে শিক্ষণ? তাহলে অপশন কী হবে সঠিক উত্তর? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ কি শিক্ষণ। নেক্সট কোশ্চিন, মূল্যায়ন কৌশলের যথোপযুক্ত ব্যবহারের জন্য কোনো বিষয়ে সচেতন বেশি প্রয়োজন, কোন বিষয়ে আর কি সচেতন বেশি প্রয়োজন? মূল্যায়ন কৌশলের পরিমিততা, সীমাবদ্ধতা, ব্যবহারযোগ্যতা, না পর্যাপ্ততা? অপশন সি, ব্যবহারযোগ্যতা সবথেকে গুরুত্বপূর্ণ। নেক্সট, মূল্যায়ন প্রক্রিয়ায় কোন অগ্রাধিকারের ভিত্তিতে সুস্পষ্টভাবে নির্দিষ্টকরণ করতে হবে? অপশন বি, কি মূল্যায়ন করা হবে? এটা বেশি গুরুত্বপূর্ণ, কি মূল্যায়ন করা হবে, কারণ কেন মূল্যায়ন করা হবে, কোথায় মূল্যায়ন করা হবে, কীভাবে করা হবে, তার থেকে বিষয় কি ইম্পর্টেন্ট, কি মূল্যায়ন করা হবে। কারণ কি মূল্যায়ন করা হবে সেটা যদি না জানি তাহলে কেন, কোথায়, কীভাবে করা হবে সেটা কিন্তু মূল্যহীন। তাহলে কি মূল্যায়ন করা হবে সেটা আগে আমাদের ঠিক করতে হবে। নেক্সট, কি মূল্যায়ন করতে হবে তার নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে? তার নির্ধারণ করা হয় সাধারণ উদ্দেশ্যের ভিত্তিতে। নেক্সট, মূল্যায়নের শেষ ধাপ হলো কি? শিক্ষণ উদ্দেশ্য, শ্রেণী শিক্ষণ, না মূল্যায়ন, না ফিডব্যাক? অপশন ডি, মূল্যায়নের শেষ ধাপ হলো ফিডব্যাক। শিক্ষার সাধারণ উদ্দেশ্য হলো কি? সরাসরি অর্জনযোগ্য। অপশন এ। নেক্সট, মূল্যায়নের সাধারণ উদ্দেশ্য শনাক্ত ও বর্ণনা করার পর কোন কাজটি করতে হবে? প্রাসঙ্গিক শিক্ষণ বিষয় বিবেচনা করা, মূল্যায়ন উপকরণ নির্বাচন করা, না মূল্যায়ন ফিডব্যাক প্রদান করা, না আচরণিক আর কি উদ্দেশ্য লিখন? অপশন বি হবে সঠিক উত্তর, আচরণিক যে উদ্দেশ্য সেটা লিখন। নেক্সট, শিক্ষার্থীর হাতে কলমে কাজ মূল্যায়নের জন্য কোন ধরনের কৌশল বেশি উপযোগী? অপশন এ, নির্ণায়ক কৌশল। ঠিক আছে, তো নির্ণায়ক কৌশল অভিক্ষা আর কি, নির্ণায়ক অভিক্ষাটা সব থেকে বেশি উপযোগী কৌশল। ঠিক আছে, তো হাতে কলমে কাজ মূল্যায়নের জন্য নির্ণায়ক অভিক্ষা। নেক্সট কোশ্চিন, রেটিং স্কেল কোন ধরনের মূল্যায়ন কৌশল? পর্যবেক্ষণ ভিত্তিক। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, শিক্ষার্থীর আগ্রহ পরিমাপ করার জন্য কোন ধরনের কৌশল ব্যবহৃত হয়? আগ্রহ পরিমাপ করার জন্য নির্ণায়ক অভিক্ষা। নেক্সট, শিক্ষামূলক অভিক্ষার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয়, শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয় লিখিত অভিক্ষা। আদর্শ অভিক্ষার কয়টি গুণ থাকবে? 4টি গুণ থাকবে। নেক্সট, মূল্যায়ন শিক্ষার্থীর কোন কাজে আসে না? শিক্ষার উদ্দেশ্যর সাথে সংযোগ স্থাপনে, না উত্তম অধ্যয়ন অভ্যাস, না শিক্ষার্থী কর্তৃক পাঠ্যপুস্তক নির্বাচন, না পেশনা ভিত্তিতে? অপশন সি, শিক্ষার্থী কর্তৃক পাঠ্যপুস্তক নির্বাচনে কিন্তু মূল্যায়ন শিক্ষার্থীর কোনো কাজে আসে না। নেক্সট, মূল্যায়ন কিভাবে শিক্ষককে সহায়তা করে? কোশ্চিন নম্বর 18টি তোমরা কমেন্টে জানাবে। অপশন এ, বি, সি, ডি কোনটা হবে সঠিক উত্তর? 18 নম্বর প্রশ্নটি তোমরা কমেন্টে জানাবে।
নেক্সট, প্রশাসনিক ক্ষেত্রে মূল্যায়ন কিভাবে সহায়তা করে? প্রশাসনিক ক্ষেত্রে মূল্যায়ন কিভাবে সহায়তা করে? কোনো কাজের জন্য কে যোগ্য তা নির্ণয় করতে, না বেশি লোককে চাকরি দিতে, শিক্ষার্থীর কোথায় বদলি করতে হবে তা জানতে, না সবাইকে নির্দেশনা দান করতে? অপশন এ সঠিক উত্তর, কোন কাজের জন্য কে যোগ্য তা নির্ণয় করতে। নেক্সট, একটি আদর্শায়িত অভিক্ষার গুণ হলো, একটি আদর্শায়িত অভিক্ষার গুণ কি? নৈর্ব্যক্তিকতা, যথার্থতা, নির্ভরযোগ্যতা, সবগুলি। একটি আদর্শায়িত অভিক্ষায় নৈর্ব্যক্তিক হবে, যথার্থ হবে, নির্ভরযোগ্য হবে। নেক্সট, মূল্যায়ন কয় ভাগে বিভক্ত? মূল্যায়ন কয় ভাগে বিভক্ত? 5, 4, 3, 2, 2 ভাগে বিভক্ত। নেক্সট, পরিমাপ বলতে কি বোঝায়? শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাণগত, না গুণগত, না মূল্য নির্ণয়, না যথার্থতা বিচার? কি হবে? পরিমাপ হলোই পরিমাণগত প্রকাশ, তাহলে অপশন এ সঠিক উত্তর। নেক্সট, শিক্ষামূলক অভিক্ষার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় লিখিত অভিক্ষা, কিছুক্ষণ আগে বললাম। নেক্সট, পরিমাপ হলো কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কে বলেছে? পরিমাপ হলো কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা। এটি বলেছে কে? এস স্টিভেন্স, অপশন এ। নেক্সট, পরিমাপের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কি করা? বলো। অপশন এ সঠিক উত্তর, কৃতিত্ব পরিমাপ করা। নেক্সট, ইভ্যালুয়েশন ট্রায়াঙ্গেল এর ধারণা দিয়েছেন কে? অপশন এ, বি, সি, ডি। এতে কি আছে? এস স্টিভেন্স। বিতে আছে ডি ম্যাকম্যানস, সি ব্লুম, ডি হচ্ছে কে ডি ওয়েলি। তাহলে কী হবে সঠিক উত্তর? অপশন সি, ব্লুম। ঠিক আছে, ইভ্যালুয়েশন ট্রায়াঙ্গেলের ধারণা দিয়েছে কিন্তু ব্লুম, ব্লুমের যেটা ট্যাক্সোনমি। ঠিক আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 27, মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি গুণগত ও পরিমাণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা। উক্তিটি করেছেন কে? বলো। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়েসলে। ঠিক আছে। নেক্সট, পর্যবেক্ষণ কৌশলকে কয় ভাগে ভাগ করা হয়? পর্যবেক্ষণ কৌশলকে 2 ভাগে ভাগ করা হয়। অপশন এ। নেক্সট, পারদর্শিতার অভিক্ষা কয় ভাগে বিভক্ত? পারদর্শিতার অভিক্ষা 2 ভাগে বিভক্ত। কি তোমরা জানাবে? এনআরটি হলো নর্ম রেফারেন্স টেস্ট, অপশন এ। নেক্সট, সিআরটি কি হবে? এটা কমেন্টে জানাবে, সিআরটির ফুল ফর্ম। ঠিক আছে। আর সিআরসি এর ফুল ফর্মও তোমরা জানাবে কমেন্টে। তাহলে কোশ্চেন নাম্বার 31 আর 32 তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।